আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা নবীদের মধ্যে একজন বিশেষ নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধুমাত্র মানুষকেই নয়, বরং পৃথিবীর অন্যান্য প্রাণীকেও নিয়ন্ত্রণ করতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। তিনি পিতার থেকে জ্ঞান ও নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা তাকে বিশেষ ক্ষমতা দান করেছিলেন, যেমন পাখির ভাষা বোঝা, জিনদের নিয়ন্ত্রণ করা ইত্যাদি। সুলাইমান আলাইহিস সালামের জীবন ন্যায় বিচার, বিনয় ও মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের দৃষ্টান্তে ভরপুর। তিনি জীবনে বিভিন্ন বিপদের মুখোমুখি হয়েছিলেন। ক্ষমতার পরীক্ষা, রানী বিলকিসের সাথে সাক্ষাৎ, রানী বিলকিসকে ইসলাম ধর্মে নিয়ে আসা তথা তাওহীদের বাণী গ্রহণ করানো, এছাড়াও মৃত্যুর পরও তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা, যাতে জিনেরা তাকে জীবিত মনে করে কাজ করতে থাকে, এসবই ছিল আল্লাহ তাআলার হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি বিশেষ অনুগ্রহের নিদর্শন। সুলাইমান আলাইহিস সালামের জীবন আমাদের ন্যায় বিচার, নেতৃত্ব ও আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। সুলাইমান আলাইহিস সালামের জীবনের বিস্তারিত চলুন শুরু করা যাক। একবার দুইজন মহিলা একটি শিশুকে নিয়ে দাউদ আলাইহিস সালামের দরবারে আসলেন বিচার চাইতে। বয়স্ক মহিলাটি বলল, শিশুটি আমার। আর কম বয়সী মহিলাটি বলল, না মহান বাদশাহ, শিশুটিকে আমি জন্ম দিয়েছি, আমি এই শিশুটির প্রকৃত মা। তখন দাউদ আলাইহিস সালাম এই বিচারের ভার হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রহরীকে বললেন, আমাকে একটি ধারালো ছুরি এনে দাও। আমি এই শিশুটিকে মাঝখান দিয়ে দুই ভাগ করব, আর দুজনকে সেই দুই ভাগ দিয়ে দিব। তখন যুবতী মহিলাটি চিৎকার করে বলল, হে যুবরাজ, আমি মিথ্যা বলেছিলাম। এই শিশুটি ওই বৃদ্ধা মহিলার। আপনি আমাকে আমার মিথ্যার জন্য শাস্তি দিন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম শিশুটিকে যুবতী মহিলাটিকে দিয়ে দিলেন আর বললেন, তুমি হলে এই শিশুর আসল মা। সন্তানের কষ্টে কোনো মা চুপ করে থাকতে পারে না, তাই বয়স্ক মহিলাটি চুপ করেছিল। সুলাইমান আলাইহিস সালাম বয়স্ক মহিলাটিকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এই ঘটনা সুলাইমান আলাইহিস সালামের অসামান্য প্রজ্ঞার উদাহরণ। জ্ঞান বা প্রজ্ঞা শুধুমাত্র যুক্তিতর্কের বিষয় না, অনেক সময় অনুভূতির বিষয়ও হয়। আরেক দিন এক আঙ্গুর চাষি ও ছাগলের রাখাল বিচার চাইতে আসলো দাউদ আলাইহিস সালামের দরবারে। সেখানে সুলাইমান আলাইহিস সালাম বিচারের দায়িত্ব পেলেন। তিনি বললেন, ছাগলের মালিককে আঙ্গুরের বাগানটি নতুন করে ফলানোর জন্য দেয়া হোক এবং আঙ্গুরের চাষিকে ছাগলগুলো দিয়ে দেওয়া হোক। সে ছাগলের দুধ পেয়ে উপকৃত হবে। অতঃপর আঙ্গুর বাগান পূর্বের ন্যায় হয়ে গেলে ছাগলের মালিককে ছাগল ফিরিয়ে দেওয়া হবে। এতে সকলেই খুশি হলো এবং বলল, প্রজ্ঞা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম পুত্র সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আমার প্রজ্ঞাবান পুত্র, আমার পর তুমি হবে এই রাজ্যের বাদশাহ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিতা, আমার ভাই আবু সালম বাদশাহ হওয়ার জন্য অনেক বেশি যোগ্য। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, শুধুমাত্র শারীরিকভাবে শক্তিশালী হলেই হবে না, ভবিষ্যৎ বাদশাকে প্রজ্ঞাশালীও হতে হবে। এর কিছুদিন পর আবু সালামের সেনাবাহিনী ও দাউদ আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হলো, আর আবু সালাম পরাজিত ও যুদ্ধক্ষেত্রে নিহত হলো। অবশেষে দাউদ আলাইহিস সালাম মৃত্যুর আগে সুলাইমান আলাইহিস সালামকে রাজ্যের বাদশাহ করে যান, আর এভাবেই মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহ বানালেন। সুলাইমান আলাইহিস সালাম চেয়েছিলেন তিনি যেন এমন একটি রাজ্য গঠন করতে পারেন যা সর্বোৎকৃষ্ট হয় এবং যেখানে ভোগবিলাস নয়, যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ওহী পাঠিয়ে নবুয়ত দান করেন এবং তার সব ঘোড়াকে জবাই করতে আদেশ দেন। সুলাইমান আলাইহিস সালাম অধিক চিন্তা না করে আল্লাহর আদেশ পালন করেন এবং তার সকল ঘোড়া জবাই করে ফেলেন। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে তখন বাতাসকে বশ্যতা স্বীকার করানোর ক্ষমতা দান করেন। এতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর ভর করে যে কোনো স্থানে অত্যন্ত দ্রুত গতিতে ভ্রমণ করতে সক্ষম হন। এ থেকে বোঝা যায়, ধৈর্য ধরলে আল্লাহ নিশ্চয়ই তার বান্দার জন্য আরও ভালো কিছু উপহার হিসাবে দেন। সুলাইমান আলাইহিস সালামের একটি বড় লক্ষ্য ছিল বায়তুল মাকদিস নির্মাণ সম্পন্ন করা। সুলাইমান আলাইহিস সালামের ডাকে তার সকল মন্ত্রী, জিন ও দৈত্যরা তার দরবারে হাজির হলো। জিনেরা সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে মহান বাদশাহ,
আমরা আপনাকে বাইতুল মাকদিস নির্মাণে সহায়তা করব। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব 950 সালে। একদিন হুদহুদ পাখি এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে খবর দিল যে সে একটি রাজ্য খুঁজে পেয়েছে যা খুবই সমৃদ্ধশালী। সেখানকার শাসক একজন রানী, কিন্তু তারা সকলেই সূর্যের উপাসনা করে। শুনে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসকে একটি বার্তা পাঠালেন। রানী বার্তাটি পড়লেন। তাতে লেখা ছিল, সকল প্রশংসা আল্লাহর জন্য, আপনারা সবাই সূর্যের উপাসনা ছেড়ে আল্লাহর পথে আসুন। বার্তাটি পড়ে রানী বিলকিস তার সভাসদদের সাথে আলোচনা শুরু করলেন। সভাসদরা দামি রত্ন ও উপহার সামগ্রী নিয়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। উপহার দেখে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে এসব রত্ন পাথর উপহার হিসাবে দিয়ে খুশি করতে চাও? তোমরা শুনে রাখো, আমার সৃষ্টিকর্তা আমাকে এর চেয়েও অনেক বেশি দিয়েছে। তোমরা বরং তোমাদের রাজ্যে ফিরে যাও এবং সবাই আল্লাহর ধর্ম গ্রহণ করো। তারা ফিরে গিয়ে রানী বিলকিসকে সব জানালো। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে তার সাথে দেখা করতে আসলেন। তিনি এসে দেখলেন তার স্বর্ণের সিংহাসনটি সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে এসেছে, যা সম্পূর্ণ অলৌকিক ঘটনা। এত কম সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম কীভাবে এটি আনতে পারেন? প্রকৃত অর্থে সুলাইমান আলাইহিস সালামের একজন পালিত জিন ছিল, যে জিনটি ছিল খুবই শক্তিশালী। সেই রানী বিলকিসের স্বর্ণের সিংহাসনটি এত দ্রুত সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে এসেছিল। এছাড়াও রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের জাঁকজমকতা দেখে এবং তার আল্লাহ প্রদত্ত জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় পেয়ে আল্লাহর ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে রানী বিলকিস ও সুলাইমান আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মহান আল্লাহ তাআলার মহিমায় সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরও বহু বছর তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, যা দেখে জিন জাতি তাকে জীবিত ভেবে ভবন তৈরির কাজ চলমান রেখেছিল। সুপ্রিয় দর্শক, সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিক্ষা পাই, জ্ঞান, প্রজ্ঞা, ক্ষমতা সবই আল্লাহর দান। তাই আমাদের সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।